Assalamu alaikum and Ramadan Mubarak to everyone. Welcome back to my another video. It's me Mahin. So আজকে একটি খুব ইন্টারেস্টিং টপিক নিয়ে আপনাদের সামনে এসেছে যে আমরা কিন্তু অনেক ভিডিওতে বলেছি আমরা খুব সহজে ইংরেজি শিখব। এই জন্য আমি কিন্তু বিভিন্ন ধরনের ভিডিও আপনাদেরকে আপলোড দিয়ে যাচ্ছি। জাস্ট বাই দ্য ওয়ে, যেহেতু আপনারা রমাদানের লম্বা একটা ছুটি পেয়ে যাবেন, আপনাদের জন্য কয়েকটা ট্রিক্স নিয়ে এসেছে আপনারা কীভাবে ইংলিশ স্পোকেনে ভালো করতে পারেন। আচ্ছা, প্রথমে বুঝতে হবে ইংলিশ একটা ল্যাঙ্গুয়েজ, অবশ্যই কোনো একটা সাবজেক্ট না যে আপনি শুধু পড়বেন হয়ে যাবে, জাস্ট এমন না। আপনাকে সেটা প্র্যাকটিস করতে হবে, জাস্ট বুঝতে হবে, নট মোর এনিথিং। আচ্ছা, আমরা কিন্তু কয়েকটা ট্রিক্স নিয়ে কথা বলতে পারি এই রমাদানে আমরা কীভাবে আমাদের ইংলিশ ফ্লুয়েন্সিকে লেভেল আপ করতে পারি। ওকে, ফার্স্ট, প্রত্যেক দিন 10টা করে ভোকাবুলারি শেখার চেষ্টা করব। কেন ভোকাবুলারি কেন শিখব? Vocabulary is the basement of any language. Without vocabulary, you cannot speak in any language. আপনি যদি কোনো একটা শব্দের উচ্চারণ বা কী বলতে পারি আমরা সেটাকে, যে আপনি শব্দের ইংরেজিটা জানেন না, ওকে, এটা একটা কলম, এটা যে ইংরেজিতে ফ্যান বলে, আপনি যদি না জানেন তাহলে আপনি কীভাবে বলবেন? জাস্ট দ্য থিং, শব্দ ভান্ডার মিনস ভোকাবুলারি কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। প্রতিদিন কমপক্ষে 10টা করে ভোকাবুলারি শেখার ট্রাই করতে হবে। আফটার দ্যাট, স্ট্রাকচার। আচ্ছা, আমাদের কথা বলার জন্য আমরা কিন্তু জানি স্পোকেন ইংলিশ এবং গ্রামার ইংলিশ। ইংলিশকে কিন্তু এই দুই ভাগে ভাগ করা যায়। কি বুঝতে হবে, স্পোকেন ইংলিশ এবং গ্রামার ইংলিশ কখনোই এক না। ওকে, স্পোকেন ইংলিশে কোনো গ্রামার লাগে না, জাস্ট ভোকাবুলারি লাগবে আপনার, বা একটা সেন্টেন্সের স্ট্রাকচার লাগবে। ওকে, তো স্পোকেন ইংলিশ শেখাটা কিন্তু খুবই সহজ, জাস্ট আপনাকে একটু প্র্যাকটিস করতে হবে ভোকাবুলারি এবং কয়েকটি স্ট্রাকচার নিয়ে। যেমন আমি যাই, আই গো। আমি যাই না, আই ডোন্ট গো। আমি খাই, আই ইট। আমি খাই না, আই ডোন্ট ইট। তুমি কি করো, হোয়াট ডু ইউ ডু। তুমি কি করো না, হোয়াট ডোন্ট ইউ ডু। জাস্ট এরকম কয়েকটা সিম্পল স্ট্রাকচার আপনারা শিখতে পারেন। অবশ্যই আমি আপনাদেরকে দিয়ে দিব, আপনাদের কারো লাগলে অবশ্যই আপনি কমেন্ট করতে পারেন। অ্যান্ড আফটার দ্যাট আমরা প্র্যাকটিস। আচ্ছা, আমরা ভোকাবুলারি শিখলাম, স্ট্রাকচার পড়লাম, এখন প্র্যাকটিস করতে হবে। ওকে, মোর অ্যান্ড মোর প্র্যাকটিস। আমরা সবাই জানি প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। উইদাউট প্র্যাকটিস ইউ ক্যানট অ্যাচিভ এনি কাইন্ড অফ সাকসেস। আচ্ছা, আরেকটা জিনিস খুবই ইফেক্টিভ আমার জন্য, আমি ইংরেজি শিখতে যেটা আমাকে খুব সাহায্য করেছে, আপনারা কিন্তু ইংলিশ মুভি দেখতে পারেন। কারণ একটা কথা বলি, একটা মানুষ কখন একটা ভাষাকে শিখতে পারে, যখন সে শুনবে। শোনার পর যদি আপনি সেটা বুঝতে পারেন তাহলে আপনি বলতে পারবেন। এটা কিন্তু একটা সায়েন্টিফিক ওয়ে। শোনার পর আপনি যদি বুঝতে পারেন তাহলে আপনি সেটাকে বলতে পারবেন। ওকে, তো ওয়াচিং ইংলিশ মুভি। আচ্ছা, আরেকটা কিন্তু আপনাদের জন্য ট্রিক নিয়ে এসেছি, সেটা হচ্ছে প্র্যাকটিস উইথ এআই অর গুগল অ্যাসিস্ট্যান্ট। আমার প্রত্যেকেই মোবাইলে কিন্তু এই অপশনটা আছে। আপনারা যদি কথা বলেন গুগল এর সাথে, অনেক একটা বেনিফিট পেয়ে যাবেন। আপনারা কথা বলতে পারবেন খুবই সিম্পলি, একবারে বেসমেন্ট থেকে একবারে হাই লেভেল পর্যন্ত কিন্তু আপনারা ইংরেজিতে সেখানে প্র্যাকটিস করতে পারবেন। অ্যাগেন, সকল কিছুর পরে আপনি যখন একটা ভালো বেসমেন্ট তৈরি করবেন, আপনি গ্রামারের দিকে মুভ করতে পারেন। আবার বলছি, স্পোকেন ইংলিশ এবং গ্রামাটিক্যাল ইংলিশ কখনোই এক না। স্পোকেন ইংলিশে কোনো গ্রামার লাগে না, সেন্টেন্সের স্ট্রাকচার লাগবে, ভোকাবুলারি লাগবে। ওকে, এবং গ্রামার ইংলিশ কেন লাগবে? আপনার সেন্টেন্সটাকে পরিপূর্ণভাবে সম্পূর্ণ করতে কোনো ভুল যাতে না থাকে সেই জন্য গ্রামার লাগবে। অর্থাৎ ইংরেজিতে কথা বলতে গেলে স্পোকেন ইংলিশ, গ্রামার ইংলিশ আমাদেরকে দুইটাই শিখতে হবে। ওকে, যেহেতু আপনি নির্ভুলভাবে ইংরেজি বলতে চাচ্ছেন, অবশ্যই আপনাকে কোনো জায়গায় ত্রুটি রাখা যাবে না, সকল কিছু নিয়ে একটা ভালো ধারণা রাখতে হবে। তাহলে আমরা কি বললাম, প্রতিদিন 10টা করে ভোকাবুলারি শিখবো, আমরা স্ট্রাকচার শিখবো কয়েকটা সেন্টেন্সের, আফটার দ্যাট আমরা প্র্যাকটিস করব। আবার আমরা ইংলিশ মুভি দেখতে পারি, ইংলিশ মুভির মাধ্যমে ইংলিশ কার্টুনস দেখতে পারি, সেখান থেকে কিন্তু আমরা একটা হিয়ারিং লিসেনিং এর একটা ধারণা, খুবই সুন্দর একটা ধারণা পেয়ে যেতে পারি। আফটার দ্যাট প্র্যাকটিস উইথ এআই আর গুগল অ্যাসিস্ট্যান্ট, সেখানে আপনারা কিন্তু ভালো একটা বেনিফিট পেতে পারেন। আফটার দ্যাট আমরা গ্রামারের দিকে মুভ করব এবং প্র্যাকটিস। ওকে, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস উইল মেক্স ইউ পারফেক্ট। সো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন। এরকম ভিডিও আরও পেতে আমার পেজটিকে ফলো দিয়ে রাখুন এবং অবশ্যই কমেন্ট করবেন আপনাদের ভিডিওটি কেমন লাগলো। ওকে, bye and assalamu alaikum to everyone. See you later.